বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় ফাঁকি দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। আরে এই সময় আবার কে ফোন দিল? ও কাজটা ঠিক মতো করতে দেবে না। মিয়া ভাই, হ্যালো মিয়া ভাই, কি খবর? এই তো মিয়া ভাই, আপনার তো আমি স্মরণ করতাম, আপনি আমার স্মরণ করে দিচ্ছেন। একটা কাজ পাইছি ওস্তাদ, এই জন্য আপনার সাথে কি বিকালে দেখা করতো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমায় ফাঁকি দিয়ে চকি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। জ্যোৎস্নায় আমায় ফাঁকি দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। আমি আছি মোহাম্মদ সৌরভ মণ্ডল, নিউজ টিভি থেকে। বর্তমান বেড়েই চলছে রাহাজানি, ধর্ষণ, খুন, গুম। তেমনি একটি দুর্ঘটনা ঘটেছে সোনারহাট রেল স্টেশনে। আমরা এখন চলে যাচ্ছি সরাসরি সেই দুর্ঘটনার জায়গায়। আমি এখন চলে এসেছি সেই দুর্ঘটনার জায়গায়। এইখানেই দুর্ঘটনাটি ঘটেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই জায়গায় ডিবি পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে। আপনারা এখন কথা বলবো ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে। স্যার, এই জায়গায় দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে আপনি বলতে পারবেন? আসলে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, জানতে পারলে আপনাদের বলবো। আমরা এ পর্যন্ত এই জায়গায় বিগত কয়েক বছর থেকে এই জায়গায় কোনো দুর্ঘটনা ঘটেনি। এই জায়গায় কিভাবে দুর্ঘটনা ঘটলো স্যার একটু বলেন আপনি। সময় আসলে আমরা এখন পর্যন্ত এটা জানতে পারিনি। যদি আমরা জানতে পারি তো অবশ্যই আপনাদের জানাবো। এখন আমাদের কাজ করতে দেন। খুনি কিভাবে হত্যা করেছে আপনার জানার মতে? আসলে আমরা যতটুকু জানতে পেরেছি, ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এই পেটের মধ্যে। এখানে 3টা এক্সপার্ট রয়েছে। এখন আপনি কি ভিকটিমের কোনো নাম ঠিকানা পেয়েছেন? না, এখনো কোনো কিছু জানা হয়নি। আমরা এইমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বললাম ভিকটিম সম্পর্কে। তারা কোনো তথ্য পেয়েছে নাকি? যদি কোনো তথ্য পেয়ে থাকে তাহলে আমাদের জানাবেন। নতুন নতুন আপডেট তথ্য পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভির। আমি আছি মোহাম্মদ সৌরভ মণ্ডল। মিয়া ভাই, আজকে একটা জনসংখ্যা কমাইতে হইব। এই যে এর মধ্যে নাম আর ঠিকানা, ছবি সব আছে। কি হলো মিয়া ভাই, এটা মারলেন কে? হাসপাতালে গেছিলি? গেছিলাম মিয়া ভাই, কিন্তু একটু দেরি হয়ে গেছে। আমার কাজ সময় করবি, দেরিতে যাবি না। আচ্ছা ঠিক আছে মিয়া ভাই, মনে থাকে জানো কতটা। আচ্ছা, আজকের ডিলটার জন্য অনেক বেশি মাল পানি পাওয়া গেছে মিয়া ভাই। এই যে রাখেন। আচ্ছা মিয়া ভাই, আসসালামু আলাইকুম। শহরে ইদানিং কিন্তু খুন, চাঁদাবাজি আমি খুব দেখতেছি। জি স্যার। আর কিন্তু গত 6 মাসের মধ্যেও আমি এটা দেখি নাই। জি স্যার। কিন্তু ইদানিং এটা খুব বেশি দেখা যাচ্ছে। জি স্যার, ঠিক বলছেন আপনি। এর বিষয়টা কি, এটা তো একটু দেখতে হবে।
স্যার এটা আমার মনে হচ্ছে যে এখানে হয়তো বা স্থানীয় যে ক্রিমিনালগুলো আছে এগুলো মনে ইনভলভ আছে, আর নয়তো বা এখানে বাইরে থেকে কেউ আসা হয়তো ইনভলভ হচ্ছে। বিষয়টা দেখতে হবে এখন, মানে এখন ইদানিং বেশি দেখা যাচ্ছে। জি স্যার, বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, নজরে রাখতে হবে, যাতে আর এরকম কিছু না হয়। জি স্যার, অবশ্যই অবশ্যই আপনি আবারও একটি রাস্তার পাশে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে। এখন আমরা যাবো সেই দুর্ঘটনার জায়গায়। আমি আছি সেই দুর্ঘটনার রাস্তার পাশে। এখানে দেখছি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, তাদের কাছে আমি এখন খুন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। স্যার, আপনি কি এই খুন সম্পর্কে কিছু জানেন? না, এখনো আমরা কোনো প্রুফ পাইনি, তবে জানতে পারলে আপনাদের জানাবো। আগের খুন সম্পর্কে কোনো কি এটার সাথে কোনো মিল আছে? আসলে আমরা এখনো সঠিক বলতে পারতেছি না, তবে আমরা তদন্ত করে দেখতেছি। যদি ওই খুনির সাথে এই খুনির কোনো প্রুফ পাওয়া যায় তাহলে আপনাদের অবশ্যই জানাবো। আর যেহেতু মানে খুন দুটো করা হচ্ছে ভিন্ন জায়গার মধ্যে, সেম জায়গার নয়, সেহেতু আমরা এখনো কিছু বলতে পারতেছি না। দেখা যাক। আমরা এইমাত্র ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বললাম, তারা কোনো খুন সম্পর্কে জানেনি। এই জায়গায় নির্মমভাবে একটি হত্যা করেছে। আর প্রত্যেকটি নিউজ দেখতে আমাদের চোখ রাখুন নিউজ টিভিতে। আর আমি আছি মোহাম্মদ সৌরভ। হ্যালো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কাজ হয়ে যাবে। ওটা তো কোনো 2 মিনিটের কাজ মিয়া ভাই, এটা কোনো ব্যাপার না। আচ্ছা মিয়া ভাই, আমি আসতেছি। অনেকদিন পর কাজ পাইলাম, এইবার খেলে দিতে হইব। ভাই ভাই আমাকে কিসের জন্য ধরে আনছেন ভাই? আরে তুই কি করছিস? তুই জানিস না, মিয়া ভাই আসুক, তারপর তুই সব বুঝে যাবি, বুঝছস? ভাই তুই বেশি বাড়ছস। ভাই আমাকে ছেড়ে দেন ভাই। তুই আসতে দে, মিয়া ভাইরে আসতে দে, তারপর তোর খেলা দেখাইতেছি, দাঁড়া। ওই মিয়া ভাই।
লোভের নেশায় আমায় ছাড়ে না, তোমায় ছাড়া ভালো আমায় লাগে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি ব্যবসা হয়? এখানে হকারের ব্যবসা কি হয়? ভাই আমি তো অন্ধ মানুষ, দেখতে পারি না, এখানে হকারের ব্যবসা বলতে পারলাম না ভাই। ভাই আপনি আপনি যেহেতু এখানে ভিক্ষা করতেছেন, নিশ্চয়ই বুঝে আমারও ব্যবসা হবে ভাই। ভাই হইতে পারে ভাই। তা আমি একটু ব্যবসা করি আপনাদের পাশে। হ্যাঁ ভাই করেন। আসেন আমার মলমগুলো দেখা যান, কোনো ভাই বোন আসেন কিনা এই বাজারের মধ্যে। আসেন, আমাদের পাগলা জামবাদ মলম। দাদু ভাই বলবেন এই পাগলা জামবাদ মলম কি হয়? দাদু ভাই আমাদের পাগলা জামবাদ মলম 3টে রোগের চিকিৎসা করে। হ্যাঁ দাদু ভাই বলবেন। বসেন ভাইরা, আপনারা বসেন। আমি কোম্পানি প্রচারের জন্য খালি 10টা মিনিট আপনাদের মঞ্চে কথা বলবো। আমার আবারও কাজ আছে, আমি সেখানে যাব। তো দাদু ভাই বলবেন এই 5টা আমার পাগলা জামবাদ মলম 3টে রোগের চিকিৎসা হয়। আর কি বিজনেস প্রসাব করার মতো কেউ আছে? আছে। হ্যাঁ ধন্যবাদ তোমাকে। আমি এই ট্যাবলেটটা দিতেছি। এখানে আছে আমাদের 64টা গাছের কার্যকরী। এই 64টা গাছের কার্যকরী এর পরে সকালে পানির মধ্যে খালি পেটে খাবে। খাওয়ার পর একটু 5 মিনিট রেস্ট নেবে, দেখবে যে তোমার আর বিজনেস প্রসাব হবে। আর যে ভাইগুলো ব্রিজের পাড়ে মেয়েকে নিয়ে বসে বসে কথা বলতে বলতে প্যান ভিজে ফেলায়, এমন কোনো যদি ভাই আছেন, লজ্জা শরম না করে আমাদের এখানে আসেন। আমাদের এখানে কোম্পানি প্রচারের জন্য আমার বস তাজ ভাই বলছে যে এই ট্যাবলেটটার দাম 20 টাকা। 20 টাকা না, তুমি 20 টাকা নেবে না, তুমি 20 টাকা দেখলে কয় টাকা হয়? 10 টাকা। 10 টাকা 10 টাকা। কোন ভাই আছেন আমাকে সম্মান করে এই 10টা টাকা দিবেন, ওই ভিজা মুক্ত হয়ে যাবে। ভাই আমার সমস্যা। কি ভাই সমস্যা আপনার? আমার গোপন সমস্যা। গোপন সমস্যা কি? বান্ধবী নিয়ে ঘুরতে গেলে কি ভিজে যায়? হ্যাঁ। ধন্যবাদ ভাই, কোনো সমস্যা নাই। আমাদের প্রচারের জন্য আমার বস তাজ ভাই উনি বলছেন যে এই যে একটা মলম, এই মলমটা সকালে 3বার রাতে 3বার করে মাখবে, দেখবে যে আর বান্ধবী 14 গোষ্ঠী আসলে কোনো ভেজাভুজি হবে না। ভাই 10 টাকা দেন। 10 টাকা দেন। 10 টাকা দেন। আর একটা চিকিৎসা আছে ভাই, কোনো দাউদ চুলকানি কোনো ভাইয়ের আছে? দাউদ চুলকানি, হ্যাঁ ভাই, এই যে তার জন্য আমাদের এই পাগলা জামবাদ মলম। হ্যাঁ ভাই, এখানে আমাদের 3টা জিনিস আছে, পাহাড়িয়া অঞ্চলের গাছ, এগুলো ভাই কামরূপ কামাখ্যা থেকে এনেছি। আর চুলকানি সমস্যার সমাধান হয়ে গেছে ভাই। তা ভাই আমার টাকাটা দেন ভাই, আমার তো ব্যবসা হয়ে গেল, ঔষধও নাই। আর যদি আমার কার্ডগুলো নিলেন, এই কার্ডগুলো দিয়ে আমাকে ফোন করবেন, কোনো যদি সমস্যা হয় তাহলে আমাকে ফোন করতে পারেন। তা ভাইয়েরা আমার এখানে বক্তব্য শেষ, আপনারা আসতে পারেন। আচ্ছা ব্যবসা করলাম, বন্ধু আমার পানের দোকানদার, ও মোহন আমার। ব্যবসা তো ভাই ভালো করলাম ভাই। তা আপনাদের দোয়া, এই যে আমি ব্যবসা ভালো হচ্ছে এই জন্য 10টা টাকা দিলাম ভাই, আমার জন্য দোয়া করে আপনি। আসসালামু আলাইকুম ভাই, ব্যবসা ভালোই হয়েছে। করার মতো কিছু আছে তোমার কাছে? আমি তো সঠিকভাবে স্মরণ করতে পারতেছি না, কারণ ওই লোকটা আমার চোখ বেঁধেছিল। মানে তুমি কি দেখছো কোনোভাবে ওর ফেসটা? তুমি বলতে পারবে কি রকম ছিল?
কীরকম ছিল? আমি তো সঠিক বলতে পারতেছি না। কিছুটা আন্দাজ করতে পারো না কীরকম ছিল? তোমাকে যখন বাঁধার পর, বাঁধার তো আগ মুহূর্তে তুমি তো দেখছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটু মনে পড়ছে। লোকটা যখন আমাকে ছুরি আঘাত করে তখন আমি ওনার ফেসটা স্পষ্ট না বুঝতে পারলেও একটু আবছা আবছা দেখছি। তো তুমি এক কাজ করো, মানে ওর কি মানে ফেসটা আর্ট করলে চিনতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। তুমি এক কাজ করো, তুমি কোনো আর্টিস্টকে ডেকে আনো এখন, তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ কোথায় আছেন আপনি? হ্যাঁ আপনি একটু তাড়াতাড়ি চলে আসেন, আমাদের একটা দরকার আছে। ওকে লোকেশন ট্যাক্স করো। ওকে। এটা স্যার দেখতে হবে, এটা কোথায় আছে? দাঁড়াও, তুমি একটু জিজ্ঞেস করবে। তো দেখেন তো ওদের চেনেন কিনা? আমি তো অন্ধ ভাই, দেখতে পারি না। এবারে সত্যি করে বলে দেখছিস কিনা? ভাই আমি দেখতে পারি না। আচ্ছা ঠিক আছে, ওদের দেখো। ঠিক আছে। অনেক জ্বালাই মিয়া। বেটা ভালো অভিনয় করতে পারো বেটা। দাও তো, ভালোভাবে বলবে। দেখ, ভালোই ভালোই বল বলতেছি। নাটক অনেক হচ্ছে, তাড়াতাড়ি। বলবো 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 ভাই, একটু বলি, একটু সময় দেন আমারে, সময় দেন, আমি সময় নিয়ে বলছি। স্যার আমার একটু এইটা পাইছে, যাওয়া যাবে? একা সাথে নিয়ে যা। চল 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 বেটা চল। রে এখন হয় না রে। স্যার আসামি কাপড় পাওয়া গেছে, আসামি পাওয়া যায়নি স্যার। আমার মনে হয় আসামি বেশি দূর যেতে পারেনি স্যার, এখনই আমরা এখানে খোঁজ করলে পাইতে পারি স্যার। আপনি তাড়াতাড়ি শুনুন, আসলে 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 শিট স্যার, কিভাবে পালাই গেল ওই?
ভিকটিম আমাদের হাত থেকে এইভাবে পালা যাবে? স্যার আমাদের এভাবে হবে না স্যার, এটা প্ল্যানিং করে ধরতে হবে স্যার। এইভাবে হবে না, আমাদের অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে। জি স্যার। চলো ওকে স্যার। সেজন্য এখানে শেষ। মালিকের অর্ডার, আজকেই তোর দিন শেষ। এত তাড়াতাড়ি নয়। চান্দু তুমি আমার অনেক জ্বালাইছিস। যাও চলো বসো বসো, বসো। জব্বারকে ডাক দাও, জব্বারকে ডাক দাও। এই জব্বার, ভাই আমি তো সব বলে দিচ্ছি ভাই, আপনার মন কথা বলে দিন ভাই। ভাই এটা করা স্যার আমার কোনো উপায় ছিল না ভাই, আমার মাফ করে দেন ভাই, আমার ভাইটারে বাঁচাইতে হবে ভাই। ঠিক আছে বুঝলাম, তুমি তোমার বাইরে ভালোবাসো, তুমি তোমার বাইরে যান বাঁচাতে কয়জনে খুন করছো মনে আছে? তুমি কয়ের মায়ের বুক খালি করছো জানো? তোমার ভাই তাদের সন্তান সন্তান না? এছাড়া আমার কোনো উপায় ছিল না স্যার, আমার অনেকগুলো টাকা দরকার স্যার, আমার অনেকগুলো টাকা দরকার। আপনার পায়ে পড়ি স্যার, আপনার মাফ করে দেন আমার। বসো বসো, এখানে তুমি বসো। ঠিক আছে, খুব যা করার তুমি এখানে বসো। তুমি আসো।